শূন্য জায়গা পূর্ণ করে দিতে কেউ না কেউ আসবে, এটাই প্রকৃতির নিয়ম। আজ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে নেই সাকিব আল হাসান, নেই তামিম ইকবাল, নেই মুশফিকুর রহিম, নেই মাশরাফি বিন মর্তজা, নেই মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরও কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখি, খেলা উপভোগ করি। তো সব কিছু মিলিয়ে লাস্ট এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের ওডিআই, সব কিছু মিলিয়ে লাস্ট কয়েকটা ম্যাচে সবার মনে জায়গা করে নিয়েছে সাইফ হাসান। তার দুর্দান্ত ব্যাটিং বোলিং দিয়ে আমাদের আসলে খেলার মধ্যে একটা প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছে। আজকাল টিভি খুললেই মনে হয়, ম্যাচটা দেখার সময় মনে হয় যে কখন সাইফ হাসান ব্যাটে আসবেন, কখন তার দুর্দান্ত ব্যাটিং ইনিংস দেখব। আজও কিন্তু আমরা অপেক্ষা করি, যেমনটা করতাম পঞ্চপাণ্ডবের সময়। সাকিব কখন আসবে, তামিম কখন ব্যাট করবে, মাহমুদুল্লাহ রিয়াদ কখন ফিনিশিংয়ে আসবে। তো আসলে এটাই সত্যি যে কারো না কারো জায়গা যখন খালি হয়ে যায় অবশ্যই সেটা পূর্ণ হয়ে যায় প্রকৃতির নিয়মে। সাইফ হাসান অনেক ভালো ডেডিকেটেড একজন প্লেয়ার। বাংলাদেশ ক্রিকেটকে তার আরও এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সাইফ হাসানের মতো ডেডিকেটেড প্লেয়ারের খুবই প্রয়োজন, কারণ বাংলাদেশ ক্রিকেট বর্তমানে খুব একটা টাফ পিরিয়ডে যাচ্ছে। যেখানটাতে সাইফ হাসানের মতো প্লেয়ার যদি তৈরি হয়, প্লেয়ার যদি বাংলাদেশ ন্যাশনাল টিমের হাল ধরে, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশ ক্রিকেট টিম ভালো কিছু করবে ইনশাল্লাহ সামনে। বেস্ট অফ লাক সাইফ হাসান।